নতুন মোড় নিল কুমিল্লার তনু হত্যা মামলা। ১০ বছর পর সন্দেহভাজন ৩ জনের ডিএনএ পরীক্ষা করার নির্দেশ দিয়েছেন আদালত। দুপুরে কুমিল্লা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মুমিনুল হক এই নির্দেশ দেন। আইনজীবীরা জানান, মামলার তদন্তের অগ্রগতি জানতে সম্প্রতি কুমিল্লার সংশ্লিষ্ট আদালত থেকে পিবিআইকে চিঠি দেওয়া হয়। সকালে তদন্ত কর্মকর্তা আদালতে লিখিত প্রতিবেদন দেন। এতে বিচারক সন্দেহভাজন ৩ জনের ডিএনএ পরীক্ষা করার নির্দেশ দেন। তদন্তকারী পিবিআই কর্মকর্তা বলেন, আগেই তনুর ব্যবহৃত কাপড় থেকে ৩ ব্যক্তির ডিএনএ প্রোফাইল করা হয়েছিল, পরে সেগুলো আর ম্যাচিং করা হয়নি। এরই মধ্যে ওই ৩ ব্যক্তি সেনাবাহিনী থেকে অবসরে গিয়েছেন। এর আগে 2016 সালের 20 মার্চ কুমিল্লার সেনানিবাসের ভেতর টিউশনি করাতে গিয়ে নিখোঁজ হন তনু। অনেক খোঁজাখুঁজির পর সেনানিবাসের পাশে একটি জঙ্গলে তার মরদেহ পাওয়া যায়। এই ঘটনায় তনুর বাবা অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে থানায় হত্যা মামলা করেন। দীর্ঘ সময় তদন্ত করেও কোনো রহস্য বের করতে পারেনি পুলিশ। ফৌজদারি মামলায় 180 দিনের নিষ্পত্তি হওয়ার কথা, কিন্তু সে জায়গায় তদন্ত রিপোর্টটাই আসে আজকে 10 বছর। তাহলে আমরা এই যে জনগণ, এই যে তারা যে ভুক্তভোগী, তারা যে ভিকটিম, তারা তাহলে আইনের প্রতিকারটা কোথায় পাবে? এই ছবি নিয়ে আজ 10টা বছর আমি ঘুরতেছি আদালতে বিভিন্ন জায়গায় বিভিন্ন ইয়াত। আমি কোনখানে গেলে বিচার পাবো? কেউ আমার বিচারটা করেও না, দেখেও না।